উলঙ্গু করিয়ে উলঙ্গু উলঙ্গু পড়ে না চোখের পলক কি তোমার যুগের চোখের ঝলক। এইভাবে মোবাইল খর হতে হতে 2 ছেলের মা 3 ছেলের মা টিকিট কেটেছে। আগে কুমারী মেয়ে পালাতো, এখন আল্লাহর কিরে 2 ছেলের মা চলে যাচ্ছে, 3 ছেলের মা চলে যাচ্ছে। এমন ভাইরাল হচ্ছে, ভাইরালের ঠেলায় চলে যাচ্ছে। বোকা কোথাকার। এজন্য বলি ভালো ফুলের বাগান করতে গেলে শক্ত করে বেড়া দাও, আর শক্ত করে বেড়া না দিলে ছাগলে মুড়ে খাবে। আজ ইহুদিরা উন্নত, আজ খ্রিস্টানরা উন্নত, আজ নাসারারা উন্নত, আজ হিন্দুরা উন্নত, মুসলিম তুমি কেন উন্নত হবে না? হে মুসলিম তোমার কি নাই? হে মুসলিম তুমি কেন কাঁদছ? তোমার ছেলেকে এমএ পড়াও, তোমার ছেলেকে বিএ পড়াও, তোমার ছেলেকে বেসিক ট্রেনিং দাও, তোমার ছেলেকে অঙ্ক শেখাও, তোমার ছেলেকে ভালো উপযুক্ত শিক্ষা দাও, তুমি একজন রত্ন হয়ে যাবে। শুধু ছেলের বাপ হলে হবে না, ছেলের আদর্শবান পিতা হতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সুশিক্ষার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইলম শিক্ষা করার জন্য সুদূর যদি চীন যেতে হয় তবুও জ্ঞান অর্জন করো। শিক্ষা মানুষের জন্য জ্ঞান গরিমা এনে দেবে। হ্যালো, নবী যখন পালিয়ে গেলেন মক্কা থেকে মদিনায়, তখন মক্কাবাসী বুঝতে পারল যে আমরা কি সম্পদ হারিয়েছি। নবীর একটা চাচা ছিল, নাম ছিল আব্বাস। তখন তিনি ছিলেন, শক্তি ছিল কাফেরের দিকে আর ভক্তি ছিল নবীর দিকে। সবাই মিলে আব্বাসকে ধরল, আব্বাস তোমার ভাতিজা মক্কা থেকে চলে গেছে মদিনায়, আমরা সর্বহারা হয়ে গেছি। বাহরাইন বলে বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস, বাহরাইনের একটা বাদশাহ, সেই বাদশার নাম হলো ইবনে সরওয়ার। সে প্রতিদিন একটা নারীকে নিয়ে আসে আর সেই নারীর সঙ্গে ইজ্জত লোটে, আর সকালবেলায় নারীটাকে কতল করে দেয়। আমরা আন্দোলন কি করব? আন্দোলনের নেতাকে তো আমরা তাড়িয়ে দিয়েছি, তুমি চিঠি লেখো। তাই আল্লাহর নবীর কাছে চিঠি লিখলো মক্কাবাসীরা একজোট হয়ে যে আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, আমাদের এই অন্যায়টা মাফ করে দেন, আন্দোলনটা আপনি করুন। প্রিয় নবীর কাছে চিঠি গেল, আলী চিঠি পড়লেন, নবীর প্রাণ কেঁদে উঠল। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী মিটিং ডাকলেন, ও আমার সাহাবারা গো, আমি তোমার জন্য কাবা ছেড়েছি, আমি তোমাদের জন্য জন্মভূমি ছেড়েছি, আমি তোমাদের জন্য আমি হাজারে আসওয়াদ ছেড়েছি, তোমাদের জন্য বাপদাতার ভিটা ছেড়ে এসেছি, আমি এসেছি তোমাদের জন্য। বলো আমাকে তোমরা কে সহযোগিতা করবে? তারা বলো ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ ইসু মা তাশা। হে দয়ার নবী, আপনি বলুন, ইজাজত দেন, পারমিশন দেন, আমরা শুনবো এবং মানবো। আল্লাহর নবী মসজিদ নববীর ভিতরে বিচার ডাকলেন, একসঙ্গে সাহাবীদেরকে বলল, বন্ধুরা বাহরাইনের বাদশার বিরুদ্ধে কারা কারা লড়াই করবে বলো। একসঙ্গে তোমাদের মতো 300 যুবকের হাত উঠল। সুবহানাল্লাহ। এই ভারতে আমরা কি করি নাই আপনারা জানবেন, যারা কবিতা পড়েছেন, কবিতায় লেখা আছে, হঠাৎ দেশে উঠলো আওয়াজ হো 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 হো, চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। এই 400 সিপাহী বিদ্রোহকে দমন করতে যিনি আন্দোলন করেছিলেন তিনি সাধারণ মানুষ নয়, এমএলএ নয়, এমপি নয়, তার নাম হলো মাওলানা মীর নিসার আলী। তার ডাক নাম ছিল তিতুমির। ইংরেজের সঙ্গে লড়াই করতে গিয়ে কামানের গলায় বাঁশের কেল্লা চাপা পড়ে তিনি শহীদ হয়েছিলেন। ভাইরা আমার, ঠিক আছে ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী তাজদার মদিনা বললেন, তোমরা কারা কারা বাহরাইনে লড়াই করবে? কত জনের হাত উঠল? 300 জন। একজন দাঁড়িয়ে বলেন, হে নবী,
বাদশার বিরুদ্ধে লড়াই করলে গলা কাটা যাবে, কি পাবো গো নবী? আল্লাহর নবী বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য কতল হয়, তারা দিনের জন্য শহীদ হয়ে যাবে, ওরা মরে গেছে তোমরা বলো না, ওদের কবরে আল্লাহর রহমত দেওয়া হবে। আরেকজন বললেন, নবী কি পাওয়া যাবে? নবী বললেন, তোমাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। বলে জান্নাতটা কত বড় হবে? নবী বললেন, ওয়া জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়াত, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবেন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী বলল, তোমরা সাজো। এক্ষুনি 300 জন যুবক বুখারী শরীফে এসেছে, সবাই সাজ রব জিহাদের জন্য তৈরি হয়ে গেল। এমন সময় মসজিদে নববীর দরজার কড়া নড়ে উঠল। কে গো? একজন বুড়িমা দরজার গেটে এসে ডাকছেন, ইয়া বোনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা রে, হে আমার নয়নের তারা বেটা রে, শুনেছি তুমি যুদ্ধে যাবে। মা ডেকেছে। ছেলেটা ছুটে এসে মায়ের কাছে দাঁড়ালো, বলল, বেটা রে, প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া বিবি তোমার কাঁদেছে না গড়াগড়ি করিয়ে, বিবি তোমার কাঁদেছে গড়াগড়ি দিয়া। সাহাবী কইল, মাতা শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন কোরআন কি করিব জানি। মা এসে বলছে, বেটা তুই জিহাদে যাচ্ছিস, আমার বাধা নাই, কিন্তু বড় বিপদ রে বাপ ধন, তোর বিবির প্রসব বেদনা উঠেছে, প্রসবের যন্ত্রণায় ছটপট করছে, বাবা কি করব বল। বেটা বলছে, মা তুমি কি শোনো না, আমি জিহাদের জন্য তৈরি হয়ে গেছি। তবে মা একটা কথা বলি শোনো, আমি গেলেও কমবে না, না গেলেও বাড়বে না, আমি একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি গো মা। ডাক্তার? বললো, হ্যাঁ। কি ডাক্তার? বললে, মা শুনে নাও, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শাফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো বড় ঔষধ, কোরআন হলো বড় দাওয়া, কোরআন হলো বড় মেডিসিন। ও গো মা, এই কোরআন দিয়ে পাঠালাম গো মা। যাও একটা গ্লাসে পানি নিবে, আর পানিতে পড়বে ফাসায়াকু ফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউন আলিম। এই পানিতে পড়ে ফুঁক দেবে। আর মা গো যদি খুব পেট ব্যথা করে, পেটে হাত রেখে বলবে, ওয়াবিল হাক্কে আনজালনাহু ওয়া বিল হাক্কে নাজালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। নারে তাকবীর, সুবহানাল্লাহ বলুন। মা বাপের কথা মনে পড়ে? এ ভাই, মা বাপের কথা মনে পড়ে? আল্লাহর নবী বলেন, ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানুহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কেউ যদি মসজিদ বানায়, কেউ যদি মাদ্রাসা বানায়, কেউ যদি ঈদগাহ বানায়, কেউ যদি কবরস্থান বানায়, আল্লাহর নবী বললেন, কবর মাটিতে যদি জায়গা দেয়, মাদ্রাসার জায়গা দেয়, মসজিদ